হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমার পরিবারের সকলকে অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে ফেললাম। এখন বাজে সকাল 8:30 মতো। তো গাইজ স্নান কমপ্লিট করা হয়ে গেছে, সংসারের যাবতীয় কাজও কমপ্লিট হয়ে গেছে সকালের। তো এখন হচ্ছে আগের দিন পুজো করা হয়েছিল না দুপুরবেলায়, সেই কারণে এখন আগে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নিলাম, যেহেতু দুপুরবেলায় স্নান করতে গিয়ে এবং আমাদের একটু কাজ রয়েছে, তখন ওই কাজ করতে গিয়ে আমার দেরি হয়ে যাবে, সেই কারণে আমি সকাল সকাল সেরে নিলাম। এবং আজকে একটা বিশেষ দিন, মানে আমার কাছে বিশেষ দিন, যেহেতু তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তবেই তোমরা বুঝতে পারবে। তো চলো আগে এখন ঠাকুরটা দিয়ে নিই, ঠাকুরটা দিয়ে যাবতীয় কাজকর্ম সেরে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিয়ে তারপরে চলে যাব আমাদের মানে একটা বিশেষ জায়গাতে। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকো। বন্ধুরা, চলে এসেছি ফুল বাগানে ফুল পাততে। তো এখন বিশেষ করে গাঁদা ফুলের গাছে প্রচুর ফুল, তার জন্য আমার ফুলের কোনো সমস্যা নেই, কারণ নিজের হাতে ফুলগুলো লাগিয়েছি। এখন পেরে পুজো করতে খুব ভাল লাগে। তো বন্ধুরা দেখো, আমি কিছুটা ফুল পেরে নিচ্ছি ঠাকুরের জন্য। আর এইদিকে কুয়াশায় পরিপূর্ণ হয়ে আছে, এখন ওই প্রায় 9টা মতো বাজে, তবুও কুয়াশার ঘোর যেন যায় না। যতক্ষণ না সূর্যি মামা উঠবে ততক্ষণ তো আর কুয়াশার ঘরটা যাবে না। যাই হোক, এখন ওই 9টা মতো বাজে, আর আমি এদিকে পুজোর জোগাড় জানতি করে নিই, নাহলে আবার দেরি হয়ে যাবে। ফুল পাড়া হয়ে গেছে, ফুলটা পেরে নিয়ে এসে বাসনপত্রগুলো আমি মেজে নিই। বাসনপত্রগুলো মাজতে গিয়ে ওই ট্যাঙ্কের জলে বাসনপত্র মাজতে গিয়ে আমার হাত পুরো শেষ। যাকগে, জলের কথা বাদই দিলাম, সবাই তো নিজের নিজের বাড়িতে অনুভূতিটা তো পেয়েই যাচ্ছ, তাই না? তো সেরকম আর কিছু বলার নাই, কারণ আমাদের মেয়েদের সব কাজ করতেই হবে। মেয়েদের কাজ ছাড়া তো কোনো উপায় নেই। আমরা তো আর জল না ছুঁয়ে এই চাদর সোয়েটার গায়ে দিয়ে সবসময় কাজ করতে পারি না, সেই কারণে আমাদের সব কিছু সহ্য করে নিতে হবে। আর এগুলোও আমার অভ্যাস হয়ে গেছে, আর কিছু মনে হয় না। তো গাইজ চলো এখন ঠাকুরকে হচ্ছে সেবা দিয়ে নিই। ঠাকুরকে সেবা দিতে দিতে তোমাদের একটা কথা বলি, যারা আমার নতুন বন্ধু আছে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, নোটিফিকেশনগুলো তোমাদের কাছে চলে যাবে, তাহলে আমার প্রত্যেক দিনের রেগুলার ভিডিও তোমরা দেখতে পারবে। বন্ধুরা, প্রত্যেক দিন যেমন আমি ঠাকুর দিই, সেরকম প্রতিদিন আমি রান্নাবান্নাও করি, সংসারের যাবতীয় সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আমি চাই যে তোমাদের আনন্দ দেওয়ার জন্য, ভালোভাবে মানে একটু ভিডিও কোয়ালিটিটা আনার জন্য। তো কী করবো বলো, যেরকম যেরকম পরিস্থিতি হয় সেরকম তোমাদের সবটাই শেয়ার করি। তোমাদের জানি না কেমন লাগে, আস্তে আস্তে আমার ভিউজটা কমে যাচ্ছে। প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া আমি একটু এগোতে পারবো না। তোমাদের সাপোর্ট না হলে আমি একটা পদও এগোতে পারবো না। যাই হোক, এদিকে আমি আমার ঠাকুরটা দিয়ে নিচ্ছি। আর তোমাদের ভিডিওতে নতুন কিছু আনার চেষ্টা করি, অবশ্যই আনবো, কেন আনবো না। তোমাদের ভালো লাগার মতোই আমি হচ্ছে ভিডিও বানাই রেগুলারই। যাই হোক, তোমরা এরকমভাবে ভালোবাসা দিও প্লিজ, সবাই আমার ফুল ভিডিওটা ওয়াচ করো। তো গাইজ চলো, এখানে দেখতেই পেলে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে। আজকে ঠাকুরকে শুধু নকুলদানাই দিয়েছি, ফল আর দিলাম না। এত সকালবেলায় আমার এত ঠান্ডা লাগছে আর এত তাড়াহুড়ো করছি। আমি যেহেতু এক জায়গায় যাবো তোমাদের বললাম, সেই কারণে ফল প্রসাদ বানাতে গেলেও অনেকটা সময় লাগে। তো ঠাকুরকে এসে পারলে সন্ধেবেলায় দিয়ে নেবো, এখন দুপুরবেলায় সকালবেলায় এটাই সেরে নিলাম। গাইস, ঠাকুরের প্রণাম দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা তো হয়তো আমার ভিডিও রেগুলার দেখতেই থাকো, বুঝতেই পারো কোনটার পর কোন কাজটা করব। কিন্তু আজকের কাজটা না একটু অন্যরকম, জানো তো। অন্যান্য দিন উনুনে রান্না করি এবং সংসারের যাবতীয় কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করি। দুঃখিত, আজকে সংসারের যাবতীয় কাজকর্ম শেয়ার করতে পারলাম না। তোমরা সংসারের যাবতীয় কাজকর্মগুলোই বেশি ভালোবাসো, আমি ভিউজ দেখে বুঝতে পারি। তো বন্ধুরা, এইদিকে আমি আমার চা বসিয়ে দিলাম একটু, আর তোমার দাদাভাইকে চা বসাতে বলেছি। উনি হচ্ছে সসপ্যানের মধ্যে ডিম সিদ্ধ বসিয়েছে, সেটাকে আবার মাজা ধোয়া নেই, সেটাই আবার হচ্ছে চা বসিয়ে দিয়েছিল। তো সেটাকে আমি ফেলে দিয়ে আবার নতুনভাবে চা বানাচ্ছি। আর এদিকে চা বসিয়ে দেখো শান্তি নেই। এদিকে ভাতের জন্য প্রেশার কুকার নিয়ে নিলাম, আর অল্প পরিমাণ চালও দিয়ে দিলাম, যাতে ওদের বাবা মেয়ের হয়ে যায়, আমার না হলেও হবে। সকালবেলাটা আমার অত খিদে লাগে না। তো বন্ধুরা, এদিকে আমার চাটা হতে হতে চলো ভাতে দিয়ে দেবো দুটো আলু দেওয়ার জন্য আলুটাকে ভালোভাবে ছুলে নেবো। এখন তো নতুন আলু, যার জন্য হেসো দিয়ে ছোলা যাবে না, সেই কারণে চাকুর ধার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে 4 পিস করে দিয়ে দেবো ভাতের মধ্যে। আজ হচ্ছে তোমাদের সঙ্গে আর কি বলবো,
আলু সেদ্ধ ভাত গরম গরম, আর আগের দিন রয়েছে এই ডাল রয়েছে, তারপরে চিপস ভাজবো, তাহলেই আমার হয়ে যাবে আজকের খাওয়া। আর যেহেতু আলু সেদ্ধ দিয়েছি আর কিছু লাগবে না, আর যেহেতু একবার করে খাওয়া এখন, এই কারণে শর্টকাট করে আলু সেদ্ধ ভাত করে নিলাম। কারণ আমরা যেহেতু এক জায়গায় যাব, তো এখন যদি ভাত তরকারি রান্না করতে যাই, মেনু অনেকটা তৈরি হয়ে যায়, তাহলে তো আমাদের সেই জায়গায় পৌঁছাতে লেট হয়ে যাবে। আর কি বলো তো, সব দিন মানুষকে সব রকম খেতে নেই, সব দিন সমানভাবে চললে তো মানুষ হয়েই গেল। তো যাই হোক, আজকে আমাদের পরিস্থিতি যেরকম সেরকম আমরা চললে আমরা সব পরিস্থিতিতে সামাল দিতে পারি। যাই হোক, আমাদের কোনো অসুবিধা হয় না। তো গাইস, এইদিকে সবার জন্য জামা কাপড় বের করে রেডি করে রেখে দিচ্ছি। তোমাদের দাদা ভাইয়ের, মেয়ের এবং আমার জন্য সবার জামা কাপড় হচ্ছে বের করে রেখে দিচ্ছি। বন্ধুরা, সব থেকে বিরক্ত লাগে জানো তো, এই জামা কাপড় বের করতে গিয়ে অতটা কষ্ট হয় না, যার যেটা লাগবে সেটা হয়তো ব্যবহার করে নেব, কিন্তু পরে যখন ওই কাচাকুচি করে, এখন তো যা ওয়েদার, 4 দিন ধরে জামা কাপড় শুকোতে গিয়ে তারপরে আবার ভাঁজ করে তুলে রাখাটা যে কি কষ্ট, তোমাদের আর কি বলবো। মানে আমার শীতের সময় এত বিরক্ত লাগে এই জামা কাপড় ব্যাপারটা। পিঠা, চাদর, ব্ল্যাঙ্কেট, বিছানার চাদর, এইগুলো নিয়ে আমার খুব জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে ভাঁজ করা নিয়ে। যাই হোক, তোমাদের কেমন লাগছে শীতের সময়? নিশ্চয়ই সবার ঘরে, সবার পরিবারে বেশি বেশি জামা কাপড় হবে আমার মতো। যেহেতু আমার বাড়িতে তো প্রচুর, যেহেতু বাচ্চা রয়েছে, বাচ্চা থাকলে তো জোড়া জোড়া লাগে সব কিছুই, যেহেতু যখন তখন ভিজিয়ে দেয়, তারপরে নোংরা করে দেয়, সেই কারণের জন্য আমার প্রচুর জামা কাপড় লাগে, না হলে হয় না। তো এই জন্য শীতে আমার জামা কাপড় গোছাতে আর সামলাতে গিয়ে আমার অনেকটা বিরক্ত লেগে যায়। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে হতে সবার জন্য ড্রেস পোশাকগুলো বের করেও নিলাম। চলো এখন মেয়েকে পরিয়ে টরিয়ে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ি। আমাদের দেখতে পাচ্ছ, একদম খাওয়া দাওয়া করে রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি 3 জন মিলে। এই যে দেখো, মেয়েও রেডি, আমিও রেডি, তোমাদের দাদা ভাইও রেডি। তো তোমাদের তো বলেইছিলাম যে সারাদিনের ব্লগটা, হ্যাঁ তোমাদের দাদা ভাই এখন জুতো পরছে ওই যে। তো গাইজ চলো, তোমাদের বলেছিলাম যে আমাদের একটা জরুরি দরকার আছে, তার জন্য আমরা যাচ্ছি। তো কোথায় যাচ্ছি পুরো ব্লগটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। চলো, ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে রাস্তায়। ভেবেছিলাম আমি খাবো না, চা মুড়ি খেয়েই চলে যাবো। তো তোমাদের দাদাভাই বললো এক জায়গায় যাচ্ছি, এক মুঠ হলেও খেয়ে নাও। তো ওদের সঙ্গে সঙ্গে আমিও খেয়ে নিলাম এক মুঠ। এই সকালবেলায় খাওয়া আর ভাল লাগে না, এই 10টা বাজে মাত্র। তো আমরা বেরিয়ে পড়লাম আমাদের হরিদাসমাটি অঞ্চলের উদ্দেশ্যে। অঞ্চলে কিছু কাজ রয়েছে, সেই কাজটা মানে আমাদের যেহেতু কাগজ লাগবে 3 জনের, সেই কারণে আমরা অঞ্চলে এসে প্রায় 1 ঘন্টা মতো বসেছিলাম। 1 ঘন্টা বসে থাকার পর ওনারা এসেছেন 11টা মতো বাজে, আর আমাদের যাওয়ার কথা রয়েছে 11টার সময়। তো যাই হোক, এদিকে আমরা লেট করে ফেলেছি, তার জন্য খুব তাড়াহুড়োই রয়েছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই কত স্পিডে গাড়ি ছেড়েছে। যাই হোক, রাস্তাটা ফাঁকা বলে একটু জোরে চালাচ্ছে, নাহলে তোমাদের দাদাভাই কখনোই জোরে গাড়ি চালায় না। সাইকেলওয়ালা তোমাদের দাদাভাইয়ের আগে গাড়ি চালায়। যাই হোক, ও খুব আস্তে আস্তে গাড়ি চালায়। আস্তে আস্তে গাড়ি চালানোটাই অনেক ভালো, যেহেতু সঙ্গে বাচ্চা আছে এবং নিজের জীবনটা অনেক মূল্যবান, সেই কারণে আস্তে এবং লেট করে যাও, কিন্তু আস্তে যাওয়াটা অনেক ভালো। মানব জন্মটা একবার, বারবার ফিরে পাবো না, সেই কারণে নিজেকে সাবধান হয়ে চলতে হবে, নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমরা চলে এসেছি পুরনো থানাতে। থানা বলতে পাসপোর্টের হেয়ারিং ডেট রয়েছে, তো সেই ডেটের জন্যই আজকে ফাইনালি আমরা পৌঁছালাম হেয়ারিংয়ের জন্য। আমরা এর আগে বাংলাদেশ যাওয়ার জন্য তোমাদের যে পাসপোর্ট বানিয়েছিলাম, তোমাদের ভিডিও দিয়েছিলাম, তো সেই পাসপোর্টটা তো করার জন্য হেয়ারিং করতে হবে। তারা তো জানবে আমাদের ফুল ডিটেলস, এবং এখান থেকে লোক পাঠিয়েছিল আমরা আদৌ এখানকার বাসিন্দা কি না, তার জন্য আমাদের ঘরে বাড়ি গিয়ে সব কিছু দেখে এসেছে ওনারা। যাই হোক, তারপরে আমাদেরকে এই ডেটে আসতে বলেছিল, এই ডেটে এসেছি, এবং ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, সেই কারণে আমরা আমাদের কাজটা সেরে নিয়ে আনন্দ সহকারে চলে যাচ্ছি। তো গাইস চলো, আমাদের এখন যেই কাজটা করার ছিল হেয়ারিং, সেটা হয়ে গেছে, আর খুব আনন্দ। আজকে তোমাদের দাদাভাই ডিউটি যায়নি, ভাবলাম একটু ঘুরতে বেরোবো, কিন্তু এই দুপুর টাইম
টাইম আর এত ঠান্ডা লাগছে। তোমাদের দাদাভাই বলছে এখন ঘুরতে বেরোতে হবে না, আমি তোমাদের বিকেলে নিয়ে বেরোবো। যাই হোক চলো, দেখতেই পাচ্ছ এটা হচ্ছে শ্মশান ঘাট আমাদের যে বাড়ির কাছে। আমাদের না সব কিছুই বাড়ির কাছে, ব্যাংক বাড়ির কাছে, শ্মশান বাড়ির কাছে, পৌরসভা বাড়ির কাছে, সব কিছুই, পাসপোর্ট অফিস বাড়ির কাছে। আমরা বাড়ির কাছে সব কিছু পেয়ে যাই। আমরা পাই আমাদের শহরের সুবিধা এবং গ্রামের সুবিধা। আমরা এমন একটা সুন্দর জায়গায় আছি। যাই হোক, এরকম জায়গা না সত্যি কপাল করে পাওয়া ভাগ্যের ব্যাপার। মানুষ কোথা থেকে আসে এই একটু কাজের জন্য, আর আমরা জাস্ট আধ ঘন্টার মধ্যেই পৌঁছে যাই। তো এটা আমাদের কাছে অনেক সৌভাগ্যের ব্যাপার। যাই হোক, আমরা ঢুকেছিলাম, আমরা না তোমাদের দাদা ভাই এবং মেয়ে ঢুকেছিল ক্যাশ আনতে। তো গাইস, ক্যাশ নেই এটিএমে, আবার রিটার্ন ফেরত আসে। জীবনে টাকাটা অনেক প্রয়োজন। তো সকলকে বলিস টাকা ইনকাম করো, জীবনের সুখ অটোমেটিক আসবে। তো বন্ধুরা, তারপরে দেখো চলে এলাম জুতোর দোকানে। এদিকে মেয়ের জন্য নিব একজোড়া হাওয়াই জুতো, আর একজোড়া হাওয়াই জুতো দেখতে এসে দেখো ভালো ভালো জুতোর দিকে নজর পড়বেই একবার না একবার। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থেকে আমার ব্লগ ভিডিও দেখতে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওর সাথে। বন্ধুরা, আজকের ভিডিওটা পার্ট আসছে আরেকটা, যেহেতু আজকে বিকেলের ঘোরাফেরার ভিডিওটা তোমাদের নেক্সট দিন দিয়ে দেবো, কারণ আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। সেই কারণে আমি আজকে এইটুকুটাই